আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু। আশা করি সকলে ভালো আছো। আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি আলোচনা করব কিভাবে দুর্বল ইমানকে শক্ত করবে। আজকের এই বিষয়ে আলোচনা হবে। আমাদের সকলে জেনে রাখা দরকার, যেহেতু আমাদের অনেকের এমন আছে তাদের ইমানগুলো দুর্বল হয়ে গিয়েছে, সেই জন্য করে ইমান দুর্বল হওয়ার কারণে নামাজে কোনো মনোযোগী নেই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আমি কি বলতে চাই সেগুলো শোনো। ইনশাল্লাহ যদি ইমানে দুর্বল থাকে, এগুলো মানার পরে ইমান শক্ত হয়ে যাবে। তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1, নিয়মিত সালাত আদায় করা। নিয়মিত নামাজ আদায় করবে। নিয়মিত নামাজ আদায় করলে ইমান শক্ত হয়। নাম্বার 2, কোরআন তেলাওয়াত ও অর্থ বোঝা। কোরআন তেলাওয়াত করতে হবে, যদি পারো তাহলে কোরআনের অর্থ জানার চেষ্টা করবে, এতে করে ইমান শক্ত হবে। নাম্বার 3, নিয়মিত জিকির, আল্লাহর স্মরণ করা। নাম্বার 4, নেক কাজে ব্যস্ত থাকা। নাম্বার 5, দোয়া ও তাওবা করা। সবসময় দোয়া করবে, আল্লাহ পাকের দরবারে তাওবা করবে, তাহলে ইমান শক্ত হবে। নাম্বার 6, নেক মানুষের সংস্পর্শে থাকা। নাম্বার 7, মৃত্যু ও আখিরাতের কথা স্মরণ করা। নাম্বার 8, সুন্নাহ অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আমরা জানতে পারলাম কিভাবে দুর্বল ইমানকে শক্ত করব। আমরা আজকে এই বিষয়ে জানতে পারলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে করে এরকম সুন্দর নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যাতে করে আরো অন্যান্য মানুষ জানতে পারে, বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।